নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি একদম দারুণভাবে বানিয়ে দেখাবো বেগুন ভর্তা। আর শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু বেগুন ভর্তাটা বাঙালির বাড়িতে হয়েই থাকে। বেগুন পোড়া কিন্তু ভীষণই কমন, সব সময় হয়। আর বেগুন পোড়াটা কিন্তু শীতকালে বিশেষ করে রুটির সাথে ভীষণ ভালো লাগে। বেগুন পোড়া বা বেগুন ভর্তা যদি বাঙালির বাড়িতে না হয়ে থাকে তাহলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। আজকে তোমাদের সাথে বেগুন ভর্তাটা একটু ইউনিক স্টাইলে দেখাবো, রেগুলার প্রসেসের থেকে একটু আলাদা। তাই চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না এই ভিডিওটা খুব ভালো হয়েছে, বাড়িতে ট্রাই করে দেখি রেসিপিটা, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমে বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। একটা লম্বা মোটা বেগুন নিয়েছিলাম, কালো গোলগাল মোটা দেখে একটা বেগুন নিয়ে সেটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর নুন, হলুদ, অল্প চিনি দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এইভাবে মাখিয়ে নিতে হবে বেগুনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ভাজার আগে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে একটা একটা করে বেগুন এইভাবে ভাজতে দিয়ে দিতে হবে। আর সবগুলোই মোটামুটি একসাথে ভেজে নিচ্ছি। ম্যারিনেট করার পর কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরেই আমি এটাকে ভাজতে দিয়েছি। ভাজার সময় 3-4 কোয়া রসুন একদম কুচিয়ে দিয়ে দিয়েছি, আর 2টো পেঁয়াজ দিলাম, সেটাকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভেজে নেব। আর বেগুনগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে ভাজা, একটা সাইড লালচে রং হয়ে যেতেই আমি আরেকটা সাইড উল্টে পাল্টে দিতেই এবার একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের জন্য ঢাকা রেখেছিলাম, তাতে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায় ভিতর থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে, গন্ধটা বেশ ভালো আসে। এই সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একটুখানি দিয়েছিলাম, এটা খাওয়ার ঝালের জন্য নয়, এটা টেস্টের জন্য। আর দিয়ে দিলাম অল্প কাসুরি মেথি। এটা তো দারুণ লাগে, কাসুরি মেথি কিন্তু দেওয়ার পরে এর যে স্বাদটা হয় সেটা কিন্তু মারাত্মক হয়। আর অল্প সামান্য মতো হাতেই দিয়ে দিলাম, সেটা হচ্ছে চিনি। আর দেখছি বেগুন আর টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এবার সব কিছুকে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটায় কিন্তু একদমই বেশি তেল ব্যবহার করিনি, অল্প সামান্য তেল দিয়ে এই রান্নাটা চটপট তৈরি হয়ে গেল। খুব কিন্তু এটা একটা নিউট্রিশাস আর হেলদি ফুড হয়ে গেল। সামান্য একটুখানি মিষ্টি দেবেন আর নুন দেবেন, তাহলে কিন্তু রান্নাটা একদম দারুণ টেস্টি হয়ে যায়। এবার একটু ফ্লেমটাকে হাই করে সব কিছুকে এরমভাবে স্ম্যাশ করে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। সবই নরম হয়ে গেছে ভিতর থেকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেভাবে বেগুন ভর্তা হয় ঠিক সেইভাবেই তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা। এর মধ্যে আপনারা মটরশুঁটি দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কাঁচা লঙ্কার ব্যবহারটা কিন্তু সম্পূর্ণ নিজের স্বাদের অনুযায়ী, যতটা আপনাদের মনে হবে কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন ততটা আপনারা দিয়ে নেবেন। জেনারেলি বেগুন ভর্তা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টিই হয়। এর আগেই কিন্তু আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা বড় বড় চিড়ে দিয়ে দিয়েছিলাম, তাই ঝালটা মোটামুটি ভালোই দিয়েছি। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে গেল। আর একটা বাটিতেও সার্ভ করে দিলাম, আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে নিতে পারলে রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এটা আপনারা নিরামিষভাবেও তৈরি করতে পারেন, তাহলে পেঁয়াজ আর রসুনটা দেবেন না এর মধ্যে। খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী রান্নার ব্লগে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।